৭৫-এর পর রাজশাহীতে, বাংলাদেশেই কিন্তু রাজশাহীতে আওয়ামী লীগ করি এরকম বলার মতো শক্তি কারো ছিল না। এত অত্যাচার জিয়াউর রহমান এসে শুরু করলো। ওই প্যান্ডেল গেল আলোপট্টি মোড়ের ওই প্যান্ডেল ট্রাক দিয়ে, আর্মির ট্রাক দিয়ে সব ভাঙচুর করছে। আমরা তো দাঁড়িয়ে আছি, কেউ সাহস পাচ্ছে না যে আগে যাই। আমার আওয়ামী লীগের কোনো নেতা যদি পাঞ্জাবি পায়জামা আর ওই মুজিব কোট পরে হেঁটে গেছে, যারা বলতো পেঙ্গুইন যাচ্ছে পেঙ্গুইন যাচ্ছে, পেঙ্গুইনের মতন লাগে, আজকে তারা আওয়ামী লীগের সব আছে। কষ্ট হয় এই জায়গাটাতে। আমার নাম মীর তৌফিক আলী ভাদু, ডাকনাম ভাদু। আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক, আগে ছিলাম স্পোর্টস সম্পাদক। আমি আমার এই জীবনে আমার স্বাধীনতার যুদ্ধে আমার অংশগ্রহণ করতে পারিনি। তখন আমার বয়স ছিল 13 বছর। আমি স্বাধীনতার যুদ্ধে এই পদ্মার চর দিয়ে আমার মায়ের হাত ধরে আমরা শরণার্থী হয়ে ইন্ডিয়া চলে গেছি। ইন্ডিয়াতে শরণার্থী হিসাবে থেকেছি, খেয়েছি, ওখান থেকে আবার এসেছি। আমরা এসে আমার আদর্শ বঙ্গবন্ধু। আমি যখন স্কুলে পড়তাম, আমি বঙ্গবন্ধুকে ওই পায়জামা পাঞ্জাবি আর মুজিব কোট পরা যখন দেখতাম, আমার যে এত সুন্দর একটা মানুষ, এই মানুষটার জন্য আমরা দেশ ছেড়ে, স্বাধীনতার যুদ্ধে দেশ ছেড়ে চলে গেছি আমরা শরণার্থী হয়ে। তো কোনো দিন যদি রাজনীতি করতে হয়, সে সুযোগ দিয়ে জীবনে আসে, তা আমি আওয়ামী লীগ করব। যে দলটার জন্য আজকে দেশের স্বাধীনতা যুদ্ধর নেতৃত্ব দিল এই দলটা, সেদিন থেকে আমি মনের ভিতরটা পোষণ করি। তারপর যখন বড় হতে লাগলাম, স্বাধীন হয়ে গেল, স্বাধীনতার পর অনেক কিছু দেখেছি এই রাজশাহী শহরে, অনেক কিছু দেখেছি। তখন আমি কামরুজ্জামান সাহেবকে দেখেছি। কামরুজ্জামান সাহেবের বাড়ি এই বাজারে, বাটার মোড়ের এখানে। কামরুজ্জামানকে দেখতাম সকালবেলায়, আমি স্কুলে যখন যেতাম ঘাড়ে করে বই নিয়ে, তখন কামরুজ্জামান সাহেবকে দেখতাম লুঙ্গি আর গেঞ্জি পরে সোফাতে বসে থাকতো। আর ওনার বাড়িতে দুটো ছোটো ছোটো কুকুর ছিল, সাদা কুকুর। সে কুকুরগুলো পায়ের নিচ দিয়ে ঘুরছে। কুকুর দেখার জন্য আমি আবার পাঁচের উপরে উঠে দাঁড়াতাম আর বইটা রেখে দিতাম। কামরুজ্জামান ছিল আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ ছিল, কামরুজ্জামান আমাদের লোকাল আদর্শ আমাদের। তো 1975 সালের 15ই আগস্ট যেদিনকার বঙ্গবন্ধুকে মেরে ফেলো, সেদিনকার তার 2-3 দিন আগে রাজশাহীতে রেশনিং উদ্বোধন হয়েছিল। 4টা মন্ত্রীরা এসেছিল, বঙ্গবন্ধুর 4 জন মন্ত্রী এসেছিল। তখন ছিল খাদ্যমন্ত্রী ছিল মমিন সাহেব, কামরুজ্জামান সাহেব, আরও 2 জন মন্ত্রী, 4 জন ওই মঞ্চে আলোপট্টিতে, গোটা আলোপট্টি মোটটা প্যান্ডেল করা হয়েছিল। সে প্যান্ডেলের নিচে মঞ্চে 4 জন মন্ত্রী, কামরুজ্জামান সাহেব, মমিন সাহেব, আর 2 জন মন্ত্রী আমার মনে নাই। তো সেদিনকে রাজশাহীতে রেশনিং উদ্বোধন হলো। তো রেশনিং উদ্বোধন হলো, তো আমরা 2 ভাই, আমি আমার মামাতো ভাই 2 ভাই, আমরা মঞ্চে উঠে আমি নিলাম গম, আর আমার মামাতো ভাই মোহন নাম, মোহন নিল চিনি ওই ব্যাগে। ওটা এখনও আমার কাছে আছে, ইত্তেফাকে বিরাট ছবি বাঁধিয়েছিল, ওটা আমার কাছে এখনও আছে ওটা। তো 75-এর পর রাজশাহীতে, বাংলাদেশেই কিন্তু রাজশাহীতে আওয়ামী লীগ করি এরকম বলার মতো শক্তি কারো ছিল না। এত অত্যাচার জিয়াউর রহমান এসে শুরু করলো। ওই প্যান্ডেল গেল আলোপট্টি মোড়ের ওই প্যান্ডেল ট্রাক দিয়ে, আর্মির ট্রাক দিয়ে সব ভাঙচুর করছে। আমরা তো দাঁড়িয়ে আছি, কেউ সাহস পাচ্ছে না যে আগে যাই। সব প্যান্ডেল ভেঙে চুরমার করে ফেলে দিল। আমার মামা ছিল আওয়ামী লীগের ওয়ার্ডের নেতা ছিল, এবং মহানগর পরে এসেছিল মির্জা জাকারিয়া। উনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন। অশিক্ষিত মানুষ লিখতে যে কলম ভেঙে ফেলত, কিন্তু ওনার বুদ্ধি, মেধা এবং বিচার করার মতো ক্ষমতা ওনার প্রচণ্ড ছিল। এবং আওয়ামী লীগের দুর্দিনের 75-এর পরে দুর্দিনে কাণ্ডার হিসেবে উনি ছিলেন। কামরুজ্জামান সাহেব ওনার কাছে যেতেন। আওয়ামী লীগের বহুত, মানে কামরুজ্জামান মারা যাওয়ার আগ পর্যন্ত ওনার সঙ্গে একসঙ্গে উঠা বসা করতেন আলোপট্টিতে। তো বিএনপি, জিয়াউর রহমান যে কী অত্যাচারটা করেছে রাজশাহীতে, রাজশাহীর আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের কোনো মানুষ স্বস্তিতে ছিল না। কেউ রাত্রিরে বাড়িতে ঘুমাতো না, কেউ বাড়িতে থাকতে পারতো না। আর জেলখানাতে তো ভর্তি, জেলখানাতে ওনারা বললেন, সাবেক আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন, আওয়ামী লীগের কামাল ভাই বললেন। হ্যাঁ, তো হ্যাঁ, তখন তো আমরা ছোটো, তখন তো আমার ছোটো 13 থেকে ধরেন যার 17 হবে, তখন আমি দেখেছি। তারপরে ওই যে মুরব্বী গেলা, ওই যে আওয়ামী লীগের প্রবীণ মানুষ গেলা
করতো, আর আমরা পিছনে ছোটো ছোটো ছেলেপেলে আমরা থাকতাম, আমরা সব তাদেরকে দিকে আমরা কামরুজ্জামান সাহেবের ভোটের পোস্টার মেরে বেরিয়েছি। হ্যাঁ, এইরকম অনেক স্মৃতি মনের ভিতরে আছে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগকে ওই মানে মানে স্রোতের এগনেস্টে নৌকা ঠেলতে ঠেলতে এই যে প্রবীণ লোকগুলা যারা ছিল, যারা আজকে গত হয়ে গেছে, আরও আছে কিছু এইসব মানুষগুলা আছে এখনও, তো এই স্রোতের এগনেস্টেই হাল বেহে নৌকা টেনে নিয়ে যেতে হয়েছে। আজও আমরা আগিয়ে যাচ্ছি ওইভাবে সবাই। আজ কামরুজ্জামান সাহেবের ছেলে আছে বর্তমান মেয়র মহোদয় খায়রুজ্জামান লিটন, ওনার নির্দেশে ওনার যে পথটা আমাদেরকে দেখায় আমরা সে পথে আমরা আগিয়ে চলে যাই। তো সেটা অবশ্যই আমরা কথা বলবো। সেই সাথে 2001 থেকে যে আবার 96 পরবর্তীতে আরেকবার পালাবদল, এবং সে সময় রাজশাহীতে আমরা দেখেছি বিভিন্ন অস্থিরতা, বাংলা ভাই বাগমারা অঞ্চল থেকে শুরু করে রাজশাহীতে শোডাউন হচ্ছে প্রকাশ্যে, এবং একটা অন্যরকম শক্তির উত্থান হচ্ছে এবং একটা ভীতি তৈরি হচ্ছে। এই সময়টা কিভাবে দেখেছি? এই সময়টা খুব দুর্দিন গেছে, এই সময়টাও খুব দুর্দিন গেছে। বাংলা ভাইয়ের অত্যাচার এবং রাজশাহী শহরে মিনু, নাদিম, মোস্তফা এরা বাংলা ভাইকে গার্ড করে রাজশাহীতে শহর দিয়ে মার্চ করে কোর্টে নিয়ে গেছে। এই আমিনুল, ব্যারিস্টার আমিনুল হক এরা নেতৃত্ব দিয়ে ওরা পর্দার আড়াল থেকে সব করেছে। এই বাংলা ভাইয়ের অত্যাচার কেউ কথা বলতে পারেনি। এই বাংলা ভাই যেদিনকা ওই আমাদের আওয়ামী লীগের ওই এক কর্মীকে উল্টা করে ঝুলিয়ে, ছবি সব পেপার পত্রিকা আসে, উল্টা করে ঝুলিয়ে রেখে গাছের সঙ্গে পিটছে, সেদিনকার রাজশাহী থেকে যে 2-4-5 মানুষ গেল, তার ভিতরে আমি ছিলাম, খায়রুজ্জামান লিটন ছিল, ফজলুল হোসেন বাদশাহ ছিল, এরকম আমরা যে ওই বাংলা ভাইয়ের বুকের উপর আমরা জনসভা করে এসেছিলাম হাটের উপরে। সব পুলিশ বলে যায় না, পুলিশ মানা করছে আপনারা কেউ যায় না। তো আমার নেতা খায়রুজ্জামান লিটন বলছে আমরা যাব, আপনার পুলিশ দিলে দেন, নাহলে আমরা হেঁটে যাবো, আমাদেরকে মারবে, মেরে দিবে। আমরা তখন ওই একটা খাড়ি মানে কোমর পর্যন্ত ভেঙে আমরা পানি ভেঙে আমরা যে হাটের উপরে ভিজা অবস্থায় আমরা জনসভা করে এসেছি। হ্যাঁ, বাংলা ভাইয়ের অত্যাচার আমরা দেখেছি। এই বাংলা ভাই কী না করলো, এই বাংলা ভাই মানে যেটা মুখে বলা যায় না, এই জজদেরকে মেরেছে। সাতক্ষীরা দেখেন 2 জজকে মেরে গাছে ঝুলিয়ে উল্টিয়ে রেখেছিল। এরকম কত মানুষকে মেরেছে এই বিএনপির পৃষ্ঠপোষকতা, বিএনপি এবং জামাতের পৃষ্ঠপোষকতায় ওরা ওইগুলা সাহস করেছে। কই এখন তো খুঁজে পাওয়া যায় না, এখন তো তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যায় না? আল্লাহ থেকে একটা ওহী হয়েছে, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একটা ওহী। আমি 21শে আগস্টের গ্রেনেড হামলায় আমি স্পটে ছিলাম। খায়রুজ্জামান লিটন ছিল, পাপ্পু ছিল, প্যাডি ছিল, চঞ্চল ছিল, আমরা নাসিম ভাই ছিল, পাবনার লাল ভাই ছিল, সুলতান মোহাম্মদ মনসুর ছিল, আমরা একসঙ্গে পার্টি অফিসে একদম দুয়ারে দাঁড়িয়েছিলাম। আর ওখান থেকে 15-16 হাত দূরে ট্রাকে নেত্রীর ভাষণ দিয়ে আমি সব দেখেছি। আমি পার্টি অফিসের উপরে যখন দেখলাম আর থামতে পারলাম না, তখন পার্টি অফিসের উপর দোতলায় যেয়ে ট্রোলিং করে আমরা শুয়ে গেছিলাম। যে গুলি আসছে, তখন রিভলভার দিয়ে গুলি করছে, গুলি আসছে। যখন গুলি টুলি সব থেমে গেল, তখন আমি মাথা ছেড়ে দেখছি শুধু লাশ আর লাশ পড়া আছে। আইবি রহমানকে একজন তুলছে, যে ছবি আসে আমার সামনে, আমি তখন নিচে নেমে চলে এসেছি, আমার সামনে তুলছে। আমি 6টা লাশের উপর দিয়ে লাফ মেরে ওই রমনা ভবনের দিক চলে গেছি, পাম্পের পিছন দিক দিয়ে চলে গেছি ভয়ে। হ্যাঁ, আমি স্বচক্ষে দেখেছি অনেক কিছু। এবং আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হলে আমি তখন ব্যবসা করতাম। 82 সাল থেকে আমি ব্যবসা করতে লেগেছি। আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম যদি ঢাকায় হয়েছে, রাজশাহী থেকে কে গেছে না গেছে আমি বলতে পারবো না, কিন্তু আমি গেছি। আমি এমনও গেছি, বিমানে গেছি, আবার সারা রাত্রি নাইট কোচে বাড়ি এসেছি। আমাকে জনসভা দেখতে হবে। ওই মানিক মিয়া ইভিনিউতে, ওই দিলকুর সাথে, ওই কি শাহবাগে, এগুলোতে জনসভায় আমি গেছি। আমি আবার পান্থর পথে আমি গেছি। আমি থামতে পারতাম না, খালি যদি দেখতাম যে হ্যাঁ কালকে জনসভা আছে, আমি 1 সেকেন্ড দাঁড়াতাম না। তখন ব্যবসা করতাম, পয়সা পকেটে ছিল। আজ আমার কিছুই নাই। কিন্তু আমি আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝি না। আওয়ামী লীগ আমার ধ্যানে জ্ঞানে রক্তে, আমার আওয়ামী লীগ পরিষ্কার। এখানে কোনো দ্বিমত নাই। আমার নেত্রী যখন কথা বলে আমি তখন হু হু করে কাঁদি। তখন আমার মিসেস বলে তুমি কাঁদো কেন? আমি তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি থামতে পারি না। উনি আবেগে যখন কথা বলে আমি তখন থামতে পারি না, 1 সেকেন্ড থামতে পারি না। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, আওয়ামী লীগের পিছনে আপনারা আছেন, থাকেন, আমরা এগিয়ে যাব। নেত্রী যতদিন আছে ততদিন কোনো ভয় নাই, বাংলাদেশের কোনো ভয় নাই। নেত্রী আছে, আমরা নেত্রীর পিছনে আছি। জান দিয়ে দেবো, নেত্রী তো বলে যে এখন চলে আসেন, জান দেন, আমরা কে দেখি। আমি ভাদু বলতে পারি, আমি জান দিতে 1 নম্বর যদি দাঁড়াতে হয় আমি যে দাঁড়িয়ে যাব, আমি জান এখনই দিয়ে দেবো। তো আওয়ামী লীগের বিকল্প আমি কোনোদিন চিন্তাও করিনি, করবো না,
মরার আগে পর্যন্ত, টিকাপাড়া গোরস্থানে আমার যাওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া আমি কিছু বলি। যত অত্যাচার নির্যাতন হোক, অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে এই জায়গাতে এসেছি। আমার আওয়ামী লীগের কোনো নেতা যদি পাঞ্জাবি পায়জামা আর ওই মুজিব কোট পরে হেঁটে গেছে, যারা বলতো পেঙ্গুইন যাচ্ছে পেঙ্গুইন যাচ্ছে, পেঙ্গুইনের মতন লাগে, আজকে তারা আওয়ামী লীগে সব আছে। কষ্ট হয় এই জায়গাটাতে, তারা আজকে আওয়ামী লীগের কর্ণধার সেজেছে সবাই। তাদেরকে আমরা ঘৃণা করি মন থেকে, ঘৃণা করবো। ওদের শক্তির কাছে আমরা কিছু না, আমি একটা নগণ্য, একটা সাবুদানা, কিন্তু আমি ঘৃণা করে যাব, থুতু ফেলেই যাব। আজও আমাদেরকে ওইটা দেখতে হচ্ছে। এটাই আমার সবচেয়ে দুঃখ লাগে, কষ্ট লাগে। যে নেত্রী যদি একটু দেখতো, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় যদি বলতো যে জেনে আওয়ামী লীগকে খুঁজে বের করো, অভাব নাই। সব নির্বৃত্তে কাঁদছে, সবাই কাঁদছে, ডুকরিয়ে কাঁদছে। তারা বলছে যে কি দেখছি আমরা, আজ আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা আজকে ছিন্ন ভিন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওই হাইব্রিড, চাটুকদার হাইব্রিডরা আজকে হয়ে গেছে আমাদের মাথার মণি। তখনই ঘৃণা লাগে, তখন আর কিচ্ছু ভালো লাগে না। মনে হচ্ছে এই জীবন রাখার থেকে না রাখাটাই ভালো। হয় গলায় দড়ি দিয়ে দিই, নাহলে বিষ খেয়ে এই দেখতে পাচ্ছি না। আমার নেতা খায়রুজ্জামান লিটন, ওরও একদিন দুর্দিন গেছে। ওর বয়স আমার বয়স কয়েক মাসে ছোট বড়, তারও একদিন দুর্দিন গেছে। আশ্বিনী মেয়র মহোদয় হয়েছেন। আমাদের সবারই প্রচেষ্টায় মেয়র হয়েছে। আমরা এই যে সুতের এগেস্টে নৌকা বেয়ে আজকে তাকে পরপর মেয়র করেই যাচ্ছি, করেই যাব। যতদিন ওনার পিছনে আছি আমরা থাকবো, এটাই আমার শেষ কথা।